আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় ধর্মমন্ত্রী, এ বাংলাদেশ অলি আউলিয়াদের বাংলাদেশ, কামেল মোকাম্মালদের বাংলাদেশ, হাজার হাজার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত বাংলাদেশ, লক্ষ লক্ষ মসজিদ আজানের ধ্বনি উচ্চারিত বাংলাদেশ। এদেশ দিনদার নেককার পরহেজগারদের বাংলাদেশ। সকল ডিপার্টমেন্ট, বিশেষ করে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিডিবি, যত ভাই বোন কর্তব্যরত চাকরিরত আছেন, এদের মধ্যেও অনেস্ট, নীতিবান, আদর্শবান, আল্লাহওয়ালা, দিনদার, পরকালের চেতনায় দৃঢ় সংকল্পবদ্ধ এমন অসংখ্য নারী পুরুষ আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, রেলওয়ে, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং ব্যাংক বিভাগেও অসংখ্য নীতিবান, আদর্শবান, ন্যায়পরায়ণ ব্যক্তি আছে। আইন আদালত বিচার বিভাগে আইনজীবী সহকারী, বিভিন্ন স্তরের বিচারক মণ্ডলী এবং তাদের সহযোগী যারা আছেন অফিস কর্মকাণ্ডে ব্যতিব্যস্ত, এর মধ্যেও অসংখ্য নীতিবান, ন্যায়পরায়ণ ব্যক্তি আছেন যারা জীবনটাকে রোজার আদলে লোভ লালসামুক্ত পর্যায়ে পরিস্থিতির মধ্যে তারা জীবনযাপন করে, সাধারণ জীবনযাপন করে, খেয়ে না খেয়ে দিন যায়। চাকচিক্যতা বিমুখ তাদের দেখলেই বোঝা যায়। এর মাঝেও অসংখ্য ব্যক্তি আছে যারা ন্যায় নীতির তোয়াক্কা করে না, যারা হালাল হারামের বাছাই করে না, যারা বৈধ অবৈধতার চিন্তা চেতনায় সময় ব্যয় করে না। এমন অসংখ্য ব্যক্তি এই বাংলাদেশে সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার, জোরজার মূল্যতার, স্বৈস্বাক্ষরের আদলে কোটি কোটি টাকা উপার্জনের পরিকল্পনায় যারা ব্যস্ত, এরকম দেশবিরোধী, ইমান বর্জিত, নীতি নৈতিকতার কোনো তোয়াক্কা নাই এমন ব্যক্তি অসংখ্য আছে। এমন একটি বাংলাদেশে মাননীয় ধর্মমন্ত্রী আপনি, চৌকসপূর্ণ অভিজ্ঞ ব্যক্তি আপনি, এই ইসলামিক ফাউন্ডেশনে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা আছেন। এদের কখনো 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বেতন বন্ধ থাকে, আবার মাঝে মাঝে পরিশোধ হয়। আমরা অত্যন্ত মর্মাহত। আপনার আগমনের মধ্য দিয়ে আমরা আশা করি এই সংকলনটা হবে। শিক্ষকরা যেন যথাসময় ন্যূনতম সম্মানিত যেটুকু আছেন, এদের সম্মানিত যেন সময় মতো পায়। ঈদ উৎসবটা যেন ঈদের 1 সপ্তাহ আগে পেয়ে যায় এবং এই ইসলামিক ফাউন্ডেশনের সকল গণশিক্ষার শিক্ষক শিক্ষিকাগণকে ন্যূনতম 20,000 টাকা বেতন নির্ধারণের জন্য আপনার প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি দেশবাসীর পক্ষ থেকে আমরা আকুল আবেদন পেশ করছি। মাননীয় ধর্মমন্ত্রী,